ফুড কালার বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা তো আমাদের শরীরের জন্য অনেক খারাপ। আজকে আমি বিটরুটের রস দিয়ে করেছি। ঘি গরম হয়ে গিয়েছে, আজকে ঘিয়ে রান্না করব। ঘি দিয়ে দিলাম 2 চামচ। দেখা যাক কি রান্না করি। আদা দিয়ে দিচ্ছি। ঘি আদা ফোড়নের ঘ্রাণটা আমার এত ভালো লাগে। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এটা হচ্ছে স্টার এনিসের পাপড়ি, একটুখানি কাঁচামরিচ, চাইলে কিশমিশ কাজু দিতে পারেন। তিতির খুব একটা পছন্দ করে না দেওয়া, সেজন্য দিলাম না। আদাটা একদম লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এবার হচ্ছে এটা বাদশা ভোগ চাল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সামুদ্রিক লবণ। এবার এটা একটু ভেজে নেব, অনেক ভাজবো না, একটুখানি ভেজে নেব। আজকে আমি বানাবো লাল পোলাও। হয়েছে এক আপা পোলাওকে প্লাউ বলে ভাইরাল হয়ে গেছিল, তো আমিও বলে দিলাম প্লাউ, দেখি আমার ভিডিওটাও ভাইরাল হয় কিনা। এই দিকে আমি গরম পানি বসিয়েছি, সে পানিটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লাল পানি। কি চমৎকার দেখাচ্ছে না? এবার হতে থাক। যে ভাত না পোলাও হচ্ছে, তা আমি এবার ঢেকে দিই। পানিটা কমে যাচ্ছে, দেখা যাক ভাতটা কি সুন্দর লাল হয়ে গেছে। রান্না কিন্তু শেষ। আপনারা ঈদের দিনে বা বাসায় কোনো গেস্ট আসলে এরকম নীল ভাত বা পোলাও, লাল পোলাও, হলুদ পোলাও করতে পারেন, তাতে কিন্তু গেস্টরা খুশি হবে। আর ফুড কালার বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা তো আমাদের শরীরের জন্য অনেক খারাপ। আজকে আমি বিটরুটের রস দিয়ে করেছি, তো প্রাকৃতিক কালার দিয়ে করুন, উপভোগ করুন, শরীরের জন্যও ভালো।